কুদরত খাড়াইর বানাইছা আছে না বন্দা, তুই আসিলি দেখ ফুটা নাফাক পানি বাবর ফিডত, আমি আল্লাহ এই এক ফুটা নাফাক পানি বেড়ে মার রেহেমর ভিতর, মার গর্বর ভিতর, তিন অন্ধকারের ভিতর, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, তিন অন্ধকারের ভিতরে লগেলাম, লই যাইয়ে আবার নির্দিষ্ট স্থানান্তর করি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বন্দা ছায়া আয় প্রতি 40 দিন পর ওই এক ফুটা নাফাক পানি এবারে পরিবর্তন করি তোরে মার গর্বর ভিতর কি সুন্দর করে আয় বানাইলাম। আবার যেদিন দুনিয়া তাইয়র দুনিয়ায় মনে করে দে নার্সর খাবিলতিয়ে তুই দুনিয়া দেখিয়স, দরনির খাবিলতিয়ে তুই দুনিয়া দেখিয়স। আল্লাহ দেনা ওয়াল্লাহু আখরাজাকুম, খরাজাকুম নয়, আখরাজাকুম তুই বাইরিজ নয়, আখরাজাকুম বাব ইফালত লই যে খদ আয় আল্লাহ বাইর করে কি দে মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। ইমপ্যাক্ট কি না করে কি দে আয় বানাই দে তোরে ডেলি 12,000 নিঃশ্বাস সরবরাহ আয় আল্লাহ করে দে। তোর শরীরের 360 কেন জুরাত 360 ফেরেশতা দি আয় হেফাজত করে দিন না বান্দা। নমরুদের নাকদি ওগল ল্যাংমুসা ঢুকিয়ে দে দুনিয়া ত্যাগ করে গিয়ে দিন আনে অবন্দা 40 বছর 50 বছর গুমজত দেন নাকদি হনদিন টিস্যু ঢুকাই দিয়া না পরে খানত হনদিন খড় ফাটা দিয়া না পরে এদুক গুম মুসা মাসি উড়ে দগ্য নডুকের কা জাগা নাই দেনে নডুকের কা আল্লাহ হদ অবন্দায় তোর মোহাব্বত করি দে আই পাহারাদারি করি দে নয় মুসা মাসি পোকা মাকড় নডুকি বললাই তুই দিনটিয়ে নাফরমানি করিস থন নাফরমানির লিস্ট ফেরেশতায় আর আনিয়ে জমাদের রুসাইঙ্গা গুনা পশ্চিম বুসপুর রুসাইঙ্গা গুনার আব্দুল মালেক নামর বন্দাই ভাইয়া আজিয়া পুরা দিনের মধ্যে দিকগিন নাফরমানি করি ও আল্লাহ লিস্টি জমালো আই এক হাতে তোমার নাফরমানির লিস্টি জমা লইলাম আর এক হাতে তোমার লাই রিজিকের ইন্তজাম করলাম। কত বড় দয়ালু হইলে গরিব দেখা যায়, কত বড় দয়ালু হইলে গরিব 3 বার বাফর হাতে নজর যায় কি হইব দে না এলোটা করত তো বাচ্চা চলল চিনত একটা হতা নজর এখন বাইরে যাবে আর করত তো হবে না হবে। দুনিয়ার যেদিন মোহাব্বত আছে বেগিন স্বার্থওয়ালা মোহাব্বত, নিঃস্বার্থ মোহাব্বত শুধু একজনের ইবাখন বাপে মোহাব্বত করে 3 কথা যদি ফুয়াই নজরে দেয় বাপে হয়তো নেল, মাই মোহাব্বত করে 3 কথা যদি মার কথা অমান্যতা করলে মাইও হতে বাইর। নেত্রীয়ে মোহাব্বত করে এমন মোহাব্বত করে দে একজন মন্ত্রীর ফিএসর বালুসন নিচে 400 কোটি টিয়া পাওয়া যায় এন মোহাব্বত করিয়ে দে, কিন্তু যাতে পরিস্থিতি সামাল দি নেওয়া পারে নিজের দেশ সারি দে যায় ঘরের তখন সাথে খনকিয়ারে না হলে যাই বেগুনের বিপদের সম্মুখীন করি আস্তে করি নিজের গা নিজে দেখি ওই ইবারে হয় দেরি দুনিয়ার মোহাব্বত বিয়ের মোহাব্বত করে যাতে মোহাব্বত করে আবার রমজান না ইচ্ছারি যে টেকা করে সমগি ওই বিয়ে টেলিফোন করি অবিয়ে ইঙ্কি দিও দে নদী লাগবে নদীতে আরে আর গুসি বেড়াদার বাড়িতে না জানো 10 কেজি হইলে জানাবো দিও দে ইয়ার পরে যান নামাতে আছে না নাই। আল্লাহ বান্দা দুনিয়ার যেটুক গুণে তোমার মোহাব্বত করে দলর নেতায় মোহাব্বত করে কি দিয়ে তোমারে হক ক্যান্সলের কার্ড দিয়ে তাও গরিবের হক মারিয়ে রে ইতে তো না দে আর জনের কিন্তু তারে দিয়ে দে। আবার তুই যাতে মারা গিয়েস
তখন তুই বেশি ত্যাগী কর্মী আসিলি দে, সাদা কালো একখান ব্যানার টাকি দিয়ে, একখান ব্যানার খিলেকে দলের জন্য নিবেদিত প্রাণ ত্যাগী কর্মী ছিল, তার আত্মার মাগফিরাত কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর কি দিয়ে? আল্লাহ বান্দা, পৃথিবীর মধ্যে যত মোহাব্বত আছে ব্যাগ কিনে স্বার্থপর মোহাব্বত, স্বার্থওয়ালা মোহাব্বত, ব্যাগ গুণল্লাই সামান্য একটা ভুল বুঝাবুঝি হইলে মতর খরচ করে যাগই। বন্ধুল্লাই বন্ধুর মোহাব্বত আছে, ভুল বুঝাবুঝি ইয়ার নম্বর ব্লক লিস্ট ঢুকি গিয়ে মেসেঞ্জার ব্লক করে দিয়ে, হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়ে। কিন্তু আমি আল্লাহ সরাসরি তুই নাফরমানি গরত দিন দেয়েরও ফেরেশতার মাধ্যমে নিয়মিত তল্লাই রিজিকের ইন্তজাম করে দিন হয় না। আগর বা পেদর জঙ্গে জুয়দ কসে, পেদর বেগুমা খসে মগিরত বসে, ওগর খেস রাজি নবাসদ জখেশ, চুবে গান গানস বরানদ জপেশ, ওগর বন্দা চাবুক নয়ায়ত বকার, আজিজশ নদারদ খুদাवंदगार। वो लेकिन खुदावंद बाला वापस बइसिया दरे रिज़्क़ बरकस नबस, दुको नशे के कतरा दर बहर अल, गुना भी नदो पर्दा पुशद बहल, आदि में जमी सुफराए आम उस, छे दुश्मन बरी खा नयुगमा चदूस। আল্লাহ হদ অবন্দা হাজার প্রকারের নাফরমানি গরনের পরেও আমি আল্লাহ তোর রিজিক বন্ধন করি। এত এত বড় দয়ালু আল্লাহ, এদিক কিন্তু দয়া করি তোর তোর সামনে স্টেজ উঠিয়ে ভিডিও করার দি গালর সিঁড়ে সিঁড়ে আল্লাহর কোরআনের বিকৃতি করে দে, আর গেল দিতে তোর সামান্য পরিমাণ মুসলমানি রক্ত নাই, তুই বই কিনে তাইলি, তুই তার পক্ষে কে লাগিলি বুড়ল বলি, ইতার পক্ষে যা তুই ফিসে খেলা দূর ইনজেকশন দিয়ে টানিয়ে রে ইমানি রক্ত মুসলমানি রক্ত ব্যাগিন টানি লভিলে নাকি বেইমান হলে এক ফুটা রক্ত নাই। এত বড় দয়াময় রব, একসাথে ক্লাস 8 ছজন আসিলে, এসএসসির বেসের মধ্যে তোমার ছজন আসিলে, এখন ছজন আছো, ছজন পঙ্গু গিয়ে, ছজন মারা গিয়ে, ছজন অসুস্থ আছে। ও যুবক, তোমার আল্লাহ সুস্থ রেখে দে, বাঁচায় রেখে দে। জীবনত নেতাল্লাই অনেক কিছু গড়লিয়া, আল্লাহ কিছু গড়িয়ে রে দুনিয়ায় তুমি যাচ্ছে না ভাই। শুধু অজ্ঞ শব্দ আওয়াজ করছে না, না আয় দল গরিগম রাজনীতি গরিগম ব্যাগিন ঠিক আছে, কিন্তু যারা আর আল্লাহরে ধরি গালি দিব তারার ব্যাপারে কোনো আপোষ না। এহতা নাকি হস না, শুধু দু সাইড দাঁতি সাইড। तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की। কিয়ামতের ময়দানত আল্লাহ যদি ফুসাল খিরে তোর ডুয়াত বলা দিলাম তো নে, তুই জানি নভের গেলি তোর বাপে তোরা ওল ধরে 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 আনা শিখে গেছে, ডুয়াত বলা দিয়ে দিন নে, তোর মুখত বাসা হতা আই হই দিন নে, তুই এক শব্দ কেন না মাটি তাইতেলনি, তুই রাজনীতি করিস রে এক সপ্তাহ আর গেল দে, তুই প্রতিবাদমূলক শব্দ কেন কইতে পারলি? কি জবাব দিবি আল্লাহ? तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। আল্লাহ খবরদার, রাজনীতি বড় নাকি ইমান বড়? তাহলে রাজনীতি করতে যে ইমান নীতি নষ্ট না করিবে, আল্লাহর ওয়াস্তে হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে হয়ে যায়।
বেইমান কাফের হলর বানানো অনেক প্রকারের এনজিও আছে। এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সেবা সংস্থা। সমাজের প্রতিটা মুড়ে মুড়েই তারা খুব সক্রিয়। কিভাবে দুর্বল মানুষ হলর ইমান নষ্ট করিব, যারা নাকি সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে ডান হানত আজান দিব, বাম হানত একামত দিব, মৃত্যু পর্যন্ত ইবাই আজান একামতরে মোহাব্বত করিব। এবার ইমান হনিকে হারি লইতে না। আচ্ছা লাই সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা বাবার দায়িত্ব ঈদের সর্বপ্রথম কি ডান হানত আজান, বাম হানত ইয়ান দুনিয়াতে ইয়ানোর পর 1 নম্বর। 2 নম্বর সন্তান ইবারে যেতে মানুষ হল চাইতে যাইব, আত্মীয় স্বজন চাইতে না যায় না, তো চাইতে যাই কি হয় আর দেশত চাইরে নাক বেহদ বাবার হারিয়ে আসিয়ে কুয়াল্লা নাববে নানি নেন ভাইয়ে দিয়ে হয় না হ রসুল দিন নহইয় তো কি হইবে? সন্তান দুনিয়াত আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা চাইতে যাইবে ইতারার দায়িত্ব ঈদের সন্তান ইবাই ইতার আত্মন হক পাত দেখি ইবেলা কাগরি দোয়া করিবে। কি দোয়া করিবে? সন্তান ইবার হায়াতর বরকতল্লাই দোয়া করিবে, আখলাক চরিত্র বালা হইফান এভাবে দোয়া করিবে। বিয়ারাম শাদিত তুম যেন আল্লাহ হেফাজত করে ইয়ানোর দোয়া করিবে। ইয়ান ঈদের দুনিয়াত আগমন করানোর পরে সন্তানের 1 নম্বর হক। 2 নম্বর 1 নম্বর ডান হানত আজান, বাম হানত একামত দিবে। 2 নম্বর সন্তান ইবারে যেতে চাইতে যাইবে ইবেলাই দোয়া করিবে। 3 নম্বর সন্তানের বয়স যেতে 7 দিন হইব, সদিন 7 দিনের দিন 3 নান হাম করিবে, হওয়ান হাম 3 নান। 1 নম্বর 7ম দিনের দিন সন্তান ইবার মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু চাঁদি অথবা পয়সা সৎকা করে দিবে। 7ম দিনের দিন হাম হওয়ান হইলাম দে 3 নান। 1 নম্বর মাথার চুল্লিন আসি এই পরিমাণের কিছু চাঁদি অথবা পয়সা অজ্ঞ গুড়া হওয়ার মাথার চুল হদিন তাই একটা 5 টিকা পয়সা নইলে বেশি 2 নইবে, এই পরিমাণের কিছু পয়সা সৎকা করে দিবে। 7ম দিনের দিন 1ম নম্বর দায়িত্ব দুনিয়াত আইনের পরে 3 নম্বরের দায়িত্ব, 3 নম্বর হক মাথার চুল্লিন আসি এই পরিমাণের কিছু চাঁদি অথবা পয়সা সৎকা করো। 2 নম্বর সন্তান ইবার আকিকা করা ফেলেবে। কি নামাতো আকিকা 7 দিনের দিন গড়াই দে না কুরবান্না গড়াই দে? নামাতে তুমি বেউ কুরবান্না গড়াই দে পাঠিয়ে ইয়া কুরবানোর জন্তুর ফুয়ারে আকিকা গড়াইলে ওইব নে নহইব? ওইব ওইব দে, নিয়ম নয়। এই অনদ্য নিয়ম বেশ কম নাই না গই দে নিয়ম। নিয়ম হইতে 7ম দিনের দিন গড়াই ফেলাইবে। গড়াই না ফেললে 14 দিনের দিন করিবে। 14 দিনের দিনে না ফেললে 21 দিনের দিন গড়াইবে। 21 দিনের দিনে না ফেললে জীবনের যে কোনো দিন বেজুর দিনত গড়িবে। হয়তো জোর বেজুর মনত তাইলে না সন্তান ইবে যেদিন দুনিয়াতে আগমন করি যে বারে ইয়ার আগর বারত গড়িবে দে। ইবে যদি মঙ্গলবার আসছে তো দুনিয়াত সোমবারে করিবে, ইবে যদি বুধবার আসছে তো মঙ্গলবারে করিবে। আগর দিন ইবাদ গড়লে বেজুর দিন হয়েছে। তাহলে সন্তানের আকিকা 7ম দিনের দিন গড়ন নান সুন্নত নিয়ম। কিন্তু হনিকে যদি গড়াইতে না পারে 14 দিনের দিন, তারপরেও না পারে 21 দিনের দিন, তারপরেও না পারে জীবনের যেহন একদিন, তারপরেও না পারে কুরবানি হইলেও গড়াই দিও, অসুবিধা নাই। ওই যে বই তবে আর দেশের বর্তমান প্রচলিত নিয়ম অনুযায়ী দেখা যায় যে বহু মানুষ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মিষ্টি যে দুগুণ পয়সা খরচ করে ফুয়ার গিয়ে লড়াই বলে কি দে ঠেট 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 ঠিক হয় না না জানি ইংরেজি ঠেট দে দে যে দুগুণ পয়সা খরচ করে এই পয়সা উন দিয়ে 3 বার আকিকা করা ফেলে তারিব, কিন্তু না করে এটা কুটিপতি আকিকা রায় দিয়ে তো কুরবান লাই ইন তল্লানি ওটা কুরবান না কর আকিকা করাই দিবে। আর কিছু কুপতা আছে যে হয়তো আকিকার গুস্ত মা বাবা হাইনে পারে যে গড়ার ইতো দায়িত্ব
যারা আকিকা করে ইতো যদি হাত ফাইরা দে তোর বাচ্চাইও গুস্তু বাজাতে গাল দাল সিঁড়ি হিলে যায় একটা সুর খাবার দিতে দিবে না হাঁদিলে মা বাবা হাইতে দিবে না পারিব যারা আকিকার গুস্ত তেও হাইতে দিব তোর মা বাপ কি এত লাই আকিকা করা ফেলেবেন সপ্তম দিনের দিন খ্যাঙ্গরি করাবেন। হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হাসান ইবনে আলী যেতে দুনিয়াতে আগমন করিয়ে আল্লাহর নবী অজ্ঞ ছাগল দি হযরত হাসানের আকিকা করাই। হুয়া ছাগল দি অজ্ঞ দি তুই মরত হইলে দোয়া দিতে হয়। আকিকার ক্ষেত্রে নিয়মই দে মরত হইলে দুয়া ছাগল মেয়ে হইলে অজ্ঞ ছাগল। যদি হনিকের তো সামর্থ্য না তাহে গরিব মানুষ ইতে মরত ইয়েরে ইতে দুয়া ছাগল খিনি এরা আকিকা করাই বাড়িতে তো সামর্থ্য নাই। ইতে যদি অজ্ঞ ছাগল দিয়ে আকিকা করাইলো আকিকা যে বই আকিকা চাইয়ে আবার হত হুজুর ওয়াজ করি আকিকা করা পড়িবে হামা হাই আর নইলে অসুবিধা হইব। এবার ইতে যাই সুদি টিয়া মানুষ তো আকিকা করাই ফেললাম এর নগর গিয়ে অনত যে দূর সামর্থ্য আছে দূর মরত হইলে অজ্ঞ ছাগল দুয়া ছাগল মেয়ে হইলে অজ্ঞ ছাগল ইবেও যদি নিয়ম। তবে শনিকে যদি এর আর্থিকভাবে দুর্বল হয় মরত ফল্লাই অজ্ঞ ছাগল দিয়ে আঁকিয়া করলেও যাব হয়তো মরত ফল্লাই দুয়া মেয়ে ফল অজ্ঞ কা হয়তো মরত ফুয়ার জীবনের মধ্যে সংগ্রাম বেশি বলা মুসিবত বেশি কিয়া বাজারত মার্কেটত সিরিমিককে দৌড়া দৌড়ি গাড়ি ঘুরাই যা ফরে দে হাতটো নহত দিয়া ন ঠিক আছে হয়তো এখন তো মরত ফুয়াই না যায় এখন তো মরত ফুয়ার হামইতে ভিসুতি ফুয়া লইয়ে বেক্ক হাঁদল টক্কর টক্কর ইতে আঁটেনি ম্যাডাম আগে তাঁত বিচির ইতে গাড়ি লইব নিয়ে না হুসাল্লাত দে হয়তো হতহান আড়ি ব্যাখ্যা রিক্সা লই নইলে ইতে রিক্সা তো লইনি ভারত দে দেখিও নি আহা কিয়ামতের আগে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এন ভাবে মানুষ বহুর আনুগত্য করিব দে এক কদম সামনে মারতো নয় পিছে মারতো নয় বহুর কথা ছাড়া কিয়ামতের আগে আগে হইদিন রাসূল হাত দে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا اتخذ الفيء ديولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وصعد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وقذفا ومسخا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع লম্বা হাদিস এক অংশ ইদে আতা আর রাজুলু ইমরাতাহু মেয়ে ফুয়াত্তন বারা মরত ফুয়ার জীবনত সংগ্রাম বেশি হাসহাম বেশি কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় এখন মরত ফুয়া ব্যাগ গুণ চুরি ভরি ঘরত বিক্রি হয় হাসহাম ব্যাগ গি মেয়ে ফুয়ারাত ইয়ান কেন কিয়ামতের আলামত হতে যেহেতু মরত ফুয়ার জীবনত সংগ্রাম বেশি বলা মুসিবত বেশি আকিকার মাধ্যমে সন্তানি বেড়ে আল্লাহ সমস্ত বিপদ আপদতুন উদ্ধার করে এত আল্লাহ শরীয়ত হদ দে মরত ফুয়াইলে দুয়া ছাগল দিয়ে আকিকা করাইবা মাই ফুয়াইলে উগ্র ছাগল দিয়ে আকিকা করাইবা ইয়ান ঈদের সন্তান দুনিয়াতে ইয়ানোর পরে সপ্তম দিনের দিন দ্বিতীয় নম্বরের হক দুনিয়াত আইয়নের পরে 5 নম্বরের হক আকিকা করা ফেলবেন সপ্তম দিনের দিন আরেকখান নাম করিবেন ইয়ান কি সুন্দর একখান নাম রাখবেন নামের ক্ষেত্রে যাইরে বেশি আধুনিক নাম রাইও আলেমুল্লাহ পরামর্শ বাধ্যতামূলক করিবে নামের কিছু প্রভাব আছে পৃথিবীর সদন গোষ্ঠী আছে ওনারা হয়তো শিয়া কি চিনা না আর আজিজুল হক আল মাদানী সাহেব আছে যে দামাত বারাকাতুহুম মুনাজিরে জামান হুজুর হয় যে সেরিও যার একখান দিলে শি হয় বলে
হব যারব সিনমানি শতান সিনমানি ইয়ামানি ইহুদি আইনমানি ঈসাই খ্রিস্টান হামানি হিন্দু শতান ইহুদি খ্রিস্টান হিন্দু সেজার গান দিলে শিয় উনার তো মারাত্মক এই শিয় হলে এটার ভিতর আবার ইসনা আসরিয়া বিভিন্ন ডলে ফেরকা আছে এটা এক ফেরকা হইয়ে দিতে আর আকিদে হইয়ে দে আবু বকর উমর সাহাবি তো দূরের হতা মুসলমানের তো নয় নাজুবিল্লাহ না হত দেখুন হযরত আবু বকর সিদ্দিক ইবে শুধু আর উম্মতের এক নম্বর নয় ইবে আফজলুন নাস বাদাল আম্বিয়া সমস্ত নবীর পরে সমস্ত উম্মতর ফার্স্ট ক্লাসর প্রথম নম্বর উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দুনিয়াতে আল্লাহর পয়গম্বরে যেই 10 জন সাহাবাই কেরামের জান্নাতের সুসংবাদ দিয়ে এক নম্বর হন নামাতের বড়গরি হ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাতে দাওয়াত শুরু করিগে পুরুষ হলত মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণ করিগে দেইবার নাম হিজরতের সঙ্গী তার নাম গারে সৌরের সঙ্গী তার নাম ব্যবসায়িক সঙ্গী তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ইতারারে সাহাবী তো হরাইয়ের মুসলমানের তো না মানে হনে শিয়াল এবং এই একজন শিয়াই দুয়া গাদা ফালের অজ্ঞ গাদার নাম রেখে দে আবু বকর আর অজ্ঞ গাদার নাম রেখে দে উমর নাউজুবিল্লাহ কি আল্লাহ রেখে দে ওই তার আবু বকর দুমরের হিংসা করে দে ইয়ানোর বহি প্রকাশ হিংসা ইয়ান প্রকাশ করে দে কি দি গাদার নাম রেখে দে আবু বকর দুমর আতিকের দিন বলে মালিকে ওই গাদা উনরে খের হাবার হানা হাবার দেরি এত দূরত বলো গয় লাতি মারি মালিকের ডাইরেক্ট মারি ফেলি ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফার হাজা খবর গে হুজুর ওই শিয়া গয় গাদা ফালত দে দুয়া গাদার নামত মধ্যে আবু বকর দু উমরের নাম দিয়ে রে গাদা ফালত দে এটা গাদা গয় বলে মালিকের মারি মারি ফেলে গিয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কদ ইমাম আবু হানিফাই হদ খবর লইছে আগই জিবের নাম উমর রেখে ইবে মেরিয়ে দেব দে আয়ের দেহে দয় জিবের নাম উমর রেখে ইবাই এমন লাথি মেরিয়ে দে এক লাথি চড়ে তারে জাহান্নামত পৌঁছাই দিয়ে নামর কিছু প্রভাব আছে চাইও এটালে সপ্তম দিনের দিন অনর সন্তানের নাম রায় বেশি উগ্র আলমুল্লাহ পরামর্শ করিবে শুধু কোরআন শরীফের তালে রায় নিদিও ফগয় মানুষ ফুয়ার নাম রেখে তুকাস দিবেন তুজুর হদ ফুয়ার নাম কি রেখে হদ তুকাস দিবেন ইনকি হইলে হইলে নাম তুকাস দিবে হইলে নাম কর কোরআন শরীফত আছে হদ সাম্মা আর গলিবেন নাম ফেরাউন রাইস ফেরাউন কে রাহের ইবে কোরআন শরীফত আছে তো নামর কিছু প্রভাব আছে মেয়ে হোকের নাম রেখে দে ডেজি এবার রায় বেশি কে তো হুসান না হল আরোগ্য যে তো ইয়ে হতে মেয়ে হো হতে এবার মলয় তো ফুসাল রাহি কি মিলে ইয়ের একটা নাম হয় ফান মলয় করে যাই হদ বলে হুজুর আর একটা নাম দেওয়া চাই হ কি নাম ওগো মেয়ে হওয়ার নাম রাহা বরদ দে আগর গল্লা মিলে ফান দিও তো হতে আগর গর নাম কি হতে ডেজি হতে ইবার নাম বেজিরা হোক হতো বেজি নাম রাহে না তো ডেজি নাম রাহে না আর মিলেব কেন করে এতাল্লা খবরদার সন্তান অলর নাম রায় বেশি বেশি আধুনিক নাম রাইও
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহর হাতে সবচেয়ে পছন্দনীয় নাম হইদা আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর গোলামি বুঝাই দেন আমিন রাইবা আব্দুল মালেক, আব্দুল খালেক হদ জুরি তো ফুরানো গিয়ে এখন হনফুয়ার নাম আব্দুল মালেক রাহান না ইন আর রাহান না মানছে কিয়া হদিন কি গিয়ে যে আচ্ছা এই যে একখান নাম একজন ন রাহত দইয়া ফুরান কেন হইবি ইতে রাহনের ফরেন আস্তে আস্তে ডর হইলে ফুরান হইবি তো হয়তো আর ইতেল্লা এনাই ফুরানো ইতেল্লা তো নতুন আব্বারা তাহলে নামর ক্ষেত্রে বেশি আধুনিকতা নামারাই সপ্তম দিনের দিন একখান সুন্দর অর্থবোধক নাম রাখবে ইয়া হওয়া নাই ইয়া দুনিয়াতে ইয়নোর পরে আজান একামত দুয়া মাতা সুলাসন আকিকা গরণ নাম রাহন হওয়া নাই 6 নম্বর তাহানিক গড়াইবা তাহানিক বুঝো না আয় বাবা তফিলর মজদার তাহানিক খেঙ্গুরি বুঝাই আচ্ছা হ্যাঙ্গুরি বুঝো তাহনিক হয় দে সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার পরে অজ্ঞ খেজুরের একখান অংশ অথবা মিষ্টি জাতীয় হন একখান খাবার হনজ্ঞ আল্লাহওয়ালা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাত হাটাজারির মহতুম শাহ হুজুর মেহলর মৌলানা ইসমাইল খান শাহ হুজুর হ্যাঁ নানুপুরের মৌলানা সালাউদ্দিন শাহ হুজুর, কুতুবুদ্দিন শাহ হুজুর, বেলালউদ্দিন শাহ হুজুর, হ্যাঁ ফটিয়া মাদ্রাসার মহতুম শাহ হুজুর, শাইখুল হাদিস সাহেব, আটাজারি শেখ আহমদ শাহ হুজুর, এলে যারা নাকি বড় বড় হাস্তিহল আছে আহালুল্লল আছে ইতেরার হাসে যাই অনেক এই জিনিস ইয়ান দিবেন হুজুর ইয়ান একটা অনেক সাবাই দেন খেজুরের দানা, খেজুরের টৌরা অথবা একটা মিষ্টি জাতীয় খানা ইতেরা তা সাবাই লই আনিয়ে রে ওই অনর সন্তানিবার গালর উয়োর তালুত রানি খাতে গালর ঢুকা দিলে নব এই উয়োর তালুত মধ্যে নিজের বুর্গল দিয়ে এক করে বাজা দিবে এবারে হয়তো তাহানিক এবারে হয়তো কি তাহানিক এই তাহানিক এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করত হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইবইদে মুসলমানলর হিজরতের পরে প্রথম সন্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পশ্চিম ভোজপুর রোসাঙ্গাগুনা আল ইন্তিসার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক ইসলামী সম্মেলনের একেবারে সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতাই উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর হাসে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
অনেক বড় বড় আলেমুলের বয়ান হইয়ে সামনে হইব, যা বয়ান হইয়ে সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক, মাহফিলের কবুল করুক। এই মাহফিলের কেন্দ্র করি যত মানুষ হলে সহযোগিতা করি আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করি, নেমাল বদল নসিব করুক। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই। সন্তানের উপর পিতামাতার কি দায়িত্ব? পিতামাতার উপর সন্তানের কি দায়িত্ব? অর্থাৎ মা বাবতুন সন্তান হলে কি কি হক পাইব, সন্তান হলতুন মা বাপে কি কি হক পাইব। এই দুই পাঠের মধ্যে প্রথম পাঠ বেশি গুরুত্বপূর্ণ, দ্বিতীয় পাঠ গুরুত্বপূর্ণ নয় যে নয়, ইবালইরা আলোচনার আর সমাজের মধ্যে সচরাচর বাক্য চলে, মা বাপর হক, মা বাপর খেদমত কর, সেবা কর। কিন্তু মা বাপর কি দায়িত্ব সন্তান লালন পালনে, এ বিষয়ে অধিকাংশ মানুষ অজ্ঞ, না জানে। যার কারণে যাই সমাজের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা সেক্টরে সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে কেয়ার কথা কে না মানে। মা বাপতুন সন্তান হলে মারা যাওয়ার পরে শুধু সম্পত্তি পাইতে ন, বরং সন্তান দুনিয়াত আগমন করিবার আগে হইতে মা বাপতুন সন্তানে হক পায়। এই যে দুনিয়াত নই সন্তান, দুনিয়াত আইবার আগে হইতে সন্তানে মা বাপতুন হক পায়। একজন মানুষ, বয়স্ক মানুষ, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, তের আদালতত আইরে বিচার দিতে হযরত উমরের কাছে, ও আমিরুল মুমিনিন, আর ফুয়াশায় আর কথা না মানে, আই ওষুধ আনতে হইলে নোয়ানে, আর কোন প্রকারের হক আদায় নগরের, কোন প্রকারের খেদমত নগরের, আয় অনরে বিচার দিলেন। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ দিয়ে ভয় বেড়াই, পুলিশে যেতে হযরত উমরের সামনে ভয় বেড়া হাজার করে গিয়ে হযরত উমরে ভয় বেতন ফুসাল্লাত দেবে, তার বাপ না হদাই হুজুর, তোর বাপে তোর নামে বিচার দিলতে বেটা, তুই তোর বাপের হনা হকা দায় নগর দে, হনা খেদমত নগর দে। তখন ফই ভাই ফালটা হযরত উমরের হদ দে, ও আমিরুল মুমিনিন, আয় আর বাপর হকা দায় নগরি রিয়ানোর বিচার করি বলল, আর এটা কেন আর বাপ আর হনা হকা দায় কিনে ফুসাল্লান চায়। ফুয়াই যদি মা বাপর কথা ন মানে, মা বাপর খেদমত নগরে, মা বাপর হক আদায় নগরে, ইয়ান যদি দোষ হয়, যেই মা বাপে সন্তানের হক আদায় নগরে, এই মা বাপ দোষী হইব না। বরং ইসলামের দৃষ্টিকোণ থেকে সন্তান হলে মা বাপতুন যেই অধিকার, যেই হক পাইব, ইন মা বাপে সন্তানত্তুন পাইব তো অধিকারত্তুন বাড়া আরো বেশি গুরুত্বপূর্ণ। খেয়া যেই মা বাপে সন্তানের হক আদায় না করে, এই সন্তানে কোনোদিন হাজার ওয়াজ হইব, ডাহতুন ডাহাতুন আয়ার গরি বিমানত গরি স্লোগান দি হাজার বক্তা আনিয়ে রে মা বাপের খেদমতর ওয়াজ গড়াইতে পারিবে, কিন্তু ফুয়াইতের হানদি ঢুকতে ন। কিয়া
ইবে তো ওই মা বাপ যেই মা বাপে সন্তানের হন প্রকারের হক আদায় না করে, যেই মা বাপে সন্তানের হক আদায় না করে ওই মা বাপর খেদমত সন্তান ইবে জিন্দগিত করতে না। এতাল্লাই তারার নির্ধারণকৃত বিষয়বস্তু রায় প্রথম পাঠটান ওনার সামনে হইবার নিয়তে কোরআন মাজিদের উগ্র আয়াতের কিছু অংশ তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদাররে ডাহিয়ে খত দে, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজেও জাহান্নামতুন বাঁচ, ও আহলিকুম, নিজের পরিবার পরিজনেরও নার জাহান্নামতুন বাঁচ। জাহান্নামতুন বাঁচন মানে অনেকখান জিনিস উত্তন বাঁচিতে হইলে জিনিস ইয়ান দেখা পড়ে, চিনে পড়ে। অনারও যদি খনিকিয়া হয় এই ফৌরত তো বাঁচিস, ফৌর ইয়ানোর অর্থ কি? জিন্দি জিন্দি ফৌরে আছে, জিন্দি তার না যাইব দেরি বাঁচন মানে। বাপে যদি ফুয়ারা হয় অফুত কুত্তর তো বাঁচিস, ইয়ানোর অর্থ কি? কিন্তু কুত্ত দেলি দে যাব, কিন্তু কুত্ত হন্য চল হন্য তো আগে চিনা ফুরিব। তো ই যদি চল কুত্ত মনে করে, কুত্তারা চল মনে করলে বাঁচিতে পারিব না। আল্লাহ নামা দোয়া এটা হঠাৎ দুয়ারে ফুসাল না পারে না, পারে না। বাপে যদি হয় কুত্তর তো বাঁচিস, তো কুত্ত হন্য চল হন্য আগে চিনা নকরিব না। আল্লাহ হদ জাহান্নামত তুন বাঁচ, এখন যার নাম হদ দিয়ে কি আইতে নচিনি, এটা আছে নাকি? বসুর একখান আছে নাকি যার নাম? মেঞ্চে এত কিছু সপ্তাহ দেখে যার নাম দেখি না, দিলেও হইব না মেঞ্চেরা। বৈশ্যম কেন করি যে জিনিস আই ন দে যুদ্ধ কোনো দিন। মুফাসসিরিন কেরাম লেখে জাহান্নামতুন বাসন মানি যেই সাজ গললে জাহান্নামত যা ভরে সাজি নতুন বাসন। আল্লাহ যে নির্দেশ দিয়ে ইমানদাররে, হে ইমানদারগণ, তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। এর অর্থ হচ্ছে জাহান্নামতুন বাসন মানি যেই সাজ গললে জাহান্নামত যা ভরে সাজি নতুন বাসন, যেই হতার মাধ্যমে জাহান্নামত যা ভরে হতাই নতুন বাসন। এটা কি নিজেরও বাঁচতে হইয়ে না নাকি পরিবার পরিজনেরও বাঁচাইতে হইয়ে? হ্যাঁ, পরিবারেরও কেন করে বাঁচাইবে? অর্থাৎ পরিবার গঠন করিব সতী তারার এমন এক পরিবেশ দ যেই পরিবেশত ইতারা অপরাধ করি লজ্জিত হয়ে যাবে। এতাল্লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলামের ভূমিকা দিক নির্দেশনা কি? প্রতিটা সন্তান তার মা বাবতুন দুনিয়াত আইবার আগেও হক পাইব, দুনিয়াত আইনের পরও হক পাইব। দুনিয়াত আইবার আগে কি হক পাইব? দুনিয়াত সন্তান আগমন করিবার আগে বাবতুন দুইয়ান হক পাইব হয়। এক নম্বর, ওগো বালো মার মাধ্যমে এই সন্তান এবারে দুনিয়াত আনো। একজন বড় বিজ্ঞানী নাম হইতে নেপোলিয়ন, এবার ইংরেজিতে প্রবাদ হইয়ে গিভ মি এ গুড মাদার, আমাকে একটি ভালো মা দাও। আর ভালো দিনদার আদর্শবান চরিত্রবান মার ব্যবস্থা করো। আই গিভ ইউ এ গুড নেশন, আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব। এই কোরআন হাদিস নয়, এই বিজ্ঞানীর উক্তি। তবে এই বিজ্ঞানীর উক্তি বে কোরআন হাদিসের লাই কিছুটা মিলের। অর্থাৎ সন্তান দুনিয়াত আগমন গরিবের আগে বাপতুন চিন্তা করা করিব দে আই কিরকম মা বানাইও মার সন্তান লাই, যেন আগে চিন্তা করা করিব। হাদিস শরীফের মধ্যে আছে সাধারণত বিয়ের ক্ষেত্রে মানুষ হলে সেরিকেন জিনিস চাই,
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, তুনকাহুল মারআতু লিআরবাইন, স্বাভাবিকভাবে বিয়ের ক্ষেত্রে মেয়ে ফুয়ার বেলাত সেরিগেন জিনিস চাওয়া যায়। লিমালিহা, ওর গোষ্ঠী ফৈসলানে চাই, চাই না চাই। ওলি হাসবিহা, বংশ মর্যাদা কেন চাই। ওলি জমালিহা, বিয়া ঘরের দে মেয়ে ফুইবে সুন্দর কিনা চাই। ওলি দিনিহা, কিয়াই কিয়াই মেয়ে ফুয়াইবে দিনদার কিনাই এনো যাচাই করে। সম্পদও চাই, বংশও চাই, সুন্দরও চাই, দিনও চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতে, ফাজফার বিজাতিদ্দিন। সম্পদ নাই, বংশ তেমন উচ্চ নয়, বেশি উচ্চ সুন্দরীও নয়, কিন্তু যদি দিনদার হইয়ে দেয়, দিনরে প্রাধান্য দি শাদি কর, দুনিয়ায় তো শান্তি পাইবে, আখিরাতে তো মুক্তি পাইবে। তাহলে সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে হইতে বাফতুন হওয়ান হক পাই হইলাম দে। দুইয়েন, এক নম্বর, এই সন্তান ইবারে দুনিয়ায় আগমন করাই বললাই জিবে মা বানাইবে, মাইবে দিনদার হইবেন। ইয়ান সন্তানের হক, সন্তানের অধিকার। মা যদি দিনদার হয় সন্তান দিনদার হইব, বাপ যদি দিনদার হয় সন্তান দিনদার হইব। এটা লাই দুনিয়ার সন্তান আইবার আগে হইতে বাপর উপর দায়িত্ব দে, এই সন্তান ইবার লাইব ভালো আদর্শবান দিনদার মার ব্যবস্থা করো। ইয়ান এক নম্বর হক। ইয়ান যারা যারা আদায় করি গিয়ন ইতারার ফোয়া নাক্কার হইব, ইতারার ফোয়া দিনদার। আর যারা শুধু মোবাইলের আইডি চাইন, হতা বিয়ে করিতে বেহিবে যে হাবিল এক কুহুয়ারে 7 আইডি চালাইতে বলে, থরত তো রায় দিয়ে যাবে, তুই ঠান না ভাবি। দিনের প্রাধান্য তো ইয়ান এক নম্বর। 2 নম্বর, নিজের স্ত্রী বাড়িত আননের পরে স্ত্রীর লাই সাক্ষাৎর টাইমত অজ্ঞ হাদিস শরীফের মধ্যে দোয়া শিখে দিয়ে রসুলে কিয়াল্লা শিখে দিয়ে দে, সন্তান ইবারে যাবতীয় সমস্ত বদনজর, জিন্নাতর নজর, মানুষের নজর, শয়তানি সমস্ত কুনজরতুন সন্তানরে বাঁচাই বললাই। ইবে কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দুয়াইব ফরিবেন। হাদিস শরীফের মধ্যে আছে যে যারা এই দুয়াইবা ফরিব তারাতুন যেই সন্তান দুনিয়াত আগমন করিব, লাম ইয়াগুররুহু শাইউন, কোন জিনিসে সন্তানের ক্ষতি করিতে নয়, আল্লাহ হেফাজত করি। তাহলে সন্তান দুনিয়াত আগমন গরণের আগে বাফতুন হক ফাইব হওয়ান। 2 এক নম্বর গো ভালো মা। 2 নম্বর, মা আন্য দিবে লাই বিশেষ সাক্ষাতের টাইমত রসুলের শিক্ষায় যেই দোয়া শিক্ষা দিয়ে দোয়াই বেফরন ইন দুনিয়াতে আইবার আগে। এখন যত সন্তান দুনিয়াতে আগি হই, এখন বাফর করণীয় কি? দুনিয়াত আইনের পরে প্রায় 10 কান হক সন্তানে ভাই, যেই বাপে এই সন্তানের হকিন আদায় করে, এই সন্তানরা আর কোনোদিন ওয়াজ করানো ভরিব তুই তোর মা বাবার হতা মানসা নাই, আর কোনোদিন হওয়া হইত। প্রথম নম্বর, যেদিন সন্তান দুনিয়াত আগমন করি সন্তানের ডান হানত আজান দ, বাম হানতে কামত দ। মেয়ে ভুয়ক মরত ফুক কিয়া
হতে যেই সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সন্তানের ডান হানত আজান বাম হানত একামত দিয়া যাইব, মৃত্যু পর্যন্ত এই সন্তান ইবার ইমান আমলর পাহারাদার বনিব। সুবহানাল্লাহ। ইয়ারা কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তান ইবারে খানত মধ্যে আজান দ, আর আরা কি করি? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা ছবি মারিয়ে ফেসবুকত দি নুয়াশিও হতা গঙ্গরি বুঝিও মুসিবত আর ওর খেল লাগিয়ে দে। আর ফুয়ার তুকে গেছে অসুখ, আর ফুয়াকে হাসপাতালত তো আনিন না বাড়ির বাড়ি। হারাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান দিবা বাম হানত একামত দিবা, আর কোনো হাম না করিবা। ছবি কেল্লা মারলা তুই, ছবি মারিয়ে ফেসবুকত দিলা। এই নবজাতক শিশু ইবের ছবি আন যেতক্ষণ মানুষে চাইয়ে বহু মানুষের নজর আছে, তো কুনজর খারাপ নজর খারাপ দৃষ্টি সন্তান ইবের উর ভর গিয়ে হাসপাতালত তুনার ঘরত আনতে পারো। তোর ঠেঙত তুই কে কুড়াল মারলি? রসুলের কথান কেন দিল্লে? হাদিস শরীফের মধ্যে আছে হযরতে উবাইদুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু। হযরতে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আই নিজের চোখে দেখি দে আল্লাহর পয়গম্বরে হযরতে হাসান ইবনে আলী আল্লাহর নবীর নাতি যাতে দুনিয়াত আগমন করিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যে আল্লাহর পয়গম্বরের কোলত লই যাইরে নাতিরে দিয়ে আল্লাহর পয়গম্বরে নিজে হাসান ইবনে আলীর খানের মধ্যে আজান দিয়ে। সুবহানাল্লাহ। এনে হতে নাকি হুজুর একটা দোয়া করি আর ফোকে বালা হয় বালা কেন হইব? ইয়ে চিন্তা করা না করবি না আগে হইতে। সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দেয়, ও বাপ সন্তানের ডান হানত আজান দ বাম হানত একামত দ খেয়া এবারে এই হতার শিক্ষা দ। তোমার আজানও শেষ একামতও শেষ, মাঝখানে তোমার তুন সময় আছে তো হদ্দুর একামত শেষ হওয়ার ফরইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হন পর্যন্ত মাঝখানে যতটুকু সময় আছে ততটুকু সময় দে তোমার পুরা জিন্দেগির হায়াত। একামত শেষ, কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। একামত শেষ, এবার ইমাম সাহেব আল্লাহু আকবার হ নিয়ত বাঁধিব। মাঝে সময় হতন তাই হন হব 20 সেকেন্ড হলে দেরিয়ে যাব। 5 সেকেন্ড 10 সেকেন্ড ধর হাতা সোজা কর, মোবাইল বন্ধ কর, চুলুগিরে নিজে হতালে তুলি ফিন্দ ইনতি হইতে হইতে বেশি হইতে 10-15 সেকেন্ড তইলে একামত শেষ। আল্লাহু আকবার হই নিয়ত বাঁধানোর মাঝখানে যেই 10 সেকেন্ড সময় আছে, সন্তান যেদিন দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ে এদিন ইবের খানত আজান একামত দন মানে কি ইবের কেন মেসেজ দে এই দুনিয়ার হায়াতিয়ান খুব সীমিত, তোমার আজানও শেষ গিয়ে একামতও শেষ গিয়ে তুই এবার বাকি আছে দে আজান একামত ছাড়া কেন নামাজ, সেই নামাজের নাম জানাজার নামাজ। ইয়ান আছে আর কিছু मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवा में जिंदगी,
दर हकीकत है यही सुबह दवा में जिंदगी मौत को मत दूर समझो मौत है हरदम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए হায়াত বেশি সীমিত লাগের দিন এনে সন্তান দুনিয়ার যেতে ভূমিষ্ঠ হয়ে আগমন করি প্রথম নম্বর সন্তানের হক হইতে ডান হানত আজান দ বাম হানতে কামত দ কি লাভ হইব হতে যেই সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে ডান হানত আজান দিয়া গই বাম হানত একামত দিয়া গই ওই সন্তান ইবারে যত প্রকারের লোভদা হোক যত প্রকারের ইবারে সম্পদের লোভদা হোক ফদর লোভদা হোক কিয়ামত পর্যন্ত ওই সন্তানের ঈমান হনকে আই খারি লইতে নয় সুবহানাল্লাহ বিভিন্ন এনজিও বেসরকারি সেবা সংস্থা বেগায় তারা প্রচার করার বিস্তার লাভ করে দিয়ে তারার টার্গেট কি টার্গেট হইয়ে যে ইমানদার দুর্বল যারা আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যারা দুর্বল তারার দুর্বলতার সুযোগ লই তারারে ইমান হারা করি বেলাই হাজার হাজার বেঈমান কাফেরলর বানানো এনজিও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকের রন্ধ্রে রন্ধ্রে দূরের অনর প্রথমবার যেতে দুনিয়াত আগমন করানোর সাথে সাথে অনর খানত যেতে আজান ফুরিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর বড়ত্বর কথা যেত নদ দিলত মধ্যে বই যাবই এবার অনের রাজনীতি করিবেন অনর নেতাত্তুন বারা আল্লাহর বড়ত্ব ইয়ানোর দাম অনর হাসে বেশিতে আইব আল্লাহর বড়ত্বর আওয়াজ যেতে প্রথমে অনর খানত মধ্যে দিয়া যাইব অনতুন আল্লাহর ইবাদত আল্লাহর কথা আল্লাহর বিধান পালন করতে সহায়ক হইব রাজনীতি করলেও নেতার হঠাৎ বারা আল্লাহর কথারে বেশি প্রাধান্য দিয়া নিয়ে আইব ইয়া আন নেতার বিরুদ্ধে হতে আত্মন গা জ্বলের প্রকাশ্য স্টেজ ইরে বল নামর ফল নামর আবুল নামর তাবুল বন্ড প্রতারক প্রকাশ্য আল্লাহর শানত বেয়াদবি করে দে তুই রাজনীতি করে দে রাজনীতি করিবার আগে ইমান নীতি শিখবে না তুই তার পক্ষ হইলে গালি দে প্রকাশ্য আল্লাহরে গালি দিব তুই নামাতি করে বইতে আবি এলে রাজনীতি নতুন বারা পশুত্তামি হাজার গুণে বালা কুত্তা হাজার গুণে বালা কুত্তাই মালিক চিনে তুই নও চিনিস একখান আড্ডি হাবাই তো সারা রাত্রি অনর গরত দুয়া সৌদি বইতে কিবের নাম কুত্তা তুই নিমুখ খারাপ ন আর তোরা এদিক কিন আল্লাহ দাই এত কুদরত দিয়ে তোরা লালন পালন করলাম তুই আসিলি দেখে বাবর ফিডত মধ্যে এক ফুটা নাভাগ পানি তোরা নেত্রী বানাই দে নয় নেতায় বানাই দে নয় দলে বানাই দে নয় আয় আল্লাহ বানাই দে